আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা মণ্ডলী, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা। আজকের টপিক হচ্ছে 4 রাকাত ফরজ নামাজ ও 4 রাকাত সুন্নত নামাজের মধ্যে সূরা মিলাতে হয় কিভাবে। অনেকে আমরা জানি না এটা সঠিকভাবে কিভাবে সূরা মিলাতে হবে। এটা বিবরণ আপনাদেরকে আজ এই ভিডিওর মাধ্যমে বোঝানো হবে। আমরা প্রত্যেককেই এই ভিডিওটিকে ভালো করে দেখব এবং স্কিপ করব না, কারণ এই ভিডিওটি আমরা প্রত্যেকজনের কাছে শেয়ার করে দেব। তার কারণ এই ভিডিওটি দেখে যদি একজনও সহিভাবে নামাজ পড়তে পারে তাহলে আমাদের সব আমরা প্রত্যেকেই পাব এবং এটাই আমাদের জন্য নাজাতের রসিলা হয়ে যাবে। জোহরের 4 রাকাত ফরজ নামাজ, প্রিয় শ্রোতা মণ্ডলী, অনেকে আমরা ঠিকভাবে পড়তে পারি না। জোহরের 4 রাকাত ফরজ নামাজের ক্ষেত্রে প্রথমে সূরা ফাতিহার পরে আর একটা সূরা আমাদেরকে মিলিয়ে নিতে হবে। আমি যেমন উদাহরণ দিচ্ছি, সূরা ফাতিহার পরে সূরা লিইলাফি কুরাইশ মিলিয়ে নিলাম, 1 রাকাত আমরা পড়ে ফেললাম। তার পরবর্তীতে আমাদের সূরা ফাতিহা পড়ার পরে, অর্থাৎ আমি যেমন এই পরবর্তীতে সূরাতে সূরা লিইলাফি কুরাইশ নিয়েছি, পরবর্তীতে আপনার মুখস্থ যেটা থাকবে সেই হিসাবে আপনারা সূরা মিলিয়ে নেবেন। অর্থাৎ আমি সূরা ইখলাস মিলিয়ে নিলাম, নেওয়ার পরে 2 রাকাত হয়ে গেল। আর লাস্টের 2 রাকাতে, শেষের যে 2 রাকাত রয়েছে এই 2 রাকাতে আমাদেরকে কোনো সূরা মিলাতে হবে না। অর্থাৎ সূরা ফাতিহা পড়ার পরেই আমরা রুকু সিজদা উভয় পড়ে নেব এবং লাস্টের যে 2 রাকাত আছে সেই 2 রাকাতে সেম সূরা ফাতিহা পড়ার পরে আমরা কি করে নেব, আর সূরা মিলাবো না, আমাদেরকে নামাজকে শেষ করে দেব। আখিরি পরিমাণে সালাম ফিরিয়ে নামাজকে কি করে দেব, ইতি পড়িয়ে দেব। এটা ছিল 4 রাকাত ফরজ নামাজের বিবরণ। এবার 4 রাকাত সুন্নত নামাজ কিভাবে পড়তে হবে। 4 রাকাত সুন্নত নামাজ পড়লে আমার 4 রাকাততে আমাদের জন্য কি প্রতিটা সূরা ফাতিহার পরে একটা করে সূরা আমাদেরকে মিলিয়ে নিতে হবে। হাদিস মোতাবিক 1 নম্বর সূরা ফাতিহা প্রথম রাকাত পড়ার পরে সূরা ফাতিহা পরে আমরা সূরা লিইলাফি কুরাইশ পড়ে নিলাম। তারপরে সূরা ফাতিহার পরে দ্বিতীয় রাকাতে সূরা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত মিলিয়ে নিলাম, 2 রাকাত হয়ে গেল। 3 রাকাত সূরা ফাতিহার পরে আমাদেরকে কি করতে হবে, সূরা ইখলাস মিলিয়ে নিলাম। 4 রাকাত সূরা ফাতিহার পরে আমরা সূরা কুল আউযু বিরাব্বিন নাস মিলিয়ে নিলাম। 3 রাকাত যে আমরা করব, এই 3 রাকাতে সূরা ফাতিহার পরে কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাটা মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে আমাদের 4 রাকাত মুকাম্মেল ইতিমধ্যে হয়ে গেল। এই যে আমাদের যে ফরজ যে 4 রাকাত থাকে, ফরজ 4 রাকাতের মধ্যে 2 রাকাতে সূরা মিলাতে হয় এবং 2 রাকাতে সূরা মিলানো হয় না। অর্থাৎ যে 4 রাকাত যে ফরজ থাকে, সুন্নত থাকে, এই 4 রাকাত সুন্নতের মোকাবেক্ষিতে 4 রাকাতে আমাদেরকে সূরা মিলিয়ে নিতে হবে। এটা আমি অ্যাডভাইস বলে দিলাম। অর্থাৎ আপনাদের যেটা মুখস্থ থাকবে আপনারা সেই সূরাগুলো অবশ্যই মিলিয়ে নেবেন। এটা না যে আমি যেগুলো সূরা বললাম ওগুলোই আপনাদেরকে মিলিয়ে নিতে হবে। এই জন্য আমাদের প্রত্যেককে এই ভিডিওটি বেশি থেকে বেশি করে শেয়ার করে দেব এবং ফলো করে দেব। তার কারণে এই ভিডিওটি দেখার পরে কোনো মানুষ যদি, কোনো ভাইয়েরা যদি সঠিকভাবে নামাজ আদায় করে, মনে রাখতে হবে এই ভিডিওটি কিন্তু আমাদের জন্য নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। ভালো কিছু শেয়ার করতে হবে মোহতারাম হাজিরিন। এই জন্য প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের ভিডিওটি এই মধ্যেই সম্পন্ন হয়ে গেল। আগামী ভিডিও আবার চলে আসবে ইনশাআল্লাহ। এই বলে আমার লাইভকে আমি এই পর্যন্ত ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।